আমাদের প্রেসিডেন্টের ছেলের এক এক মাসে নাকি কয়েক কোটি টাকা শুধু ফুর্তি করিয়ে উড়িয়ে বেড়ায়। এ পৃথিবীর একমাত্র বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই। হ্যাঁ, পৃথিবীর একটাই মাত্র বিজ্ঞানী আছে যার কোনো আবিষ্কার নেই। বিজ্ঞানী হতে হলে তা আবিষ্কার করে বিজ্ঞানী হওয়া লাগে। আর এমন এক বিজ্ঞানী আমরা পেয়েছি জীবনে কোনো আবিষ্কার করেনি, নামে বিজ্ঞানী। লক্ষ্মীপুরবাসী বিএনপি যারা করেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনার চরিত্র জিয়াউর রহমানের মতো তৈরি করেন। ভাঙ্গা বাক্স একটা প্রেসিডেন্ট, আপনি কোথায় আছেন? কার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন? আমি তো কিছু বুঝি না। আমার সাথে তো তারেক জিয়া সাহেবের পিএস ছিল 3 বছর আমার পাশে, তার বন্ধ ছিল গিয়াসউদ্দিন মামুন, আজ 14 বছর ছেলে। বাতিলের রসানলে পড়ে এই মানুষগুলো, যুবক মানুষ কতদিন পর্যন্ত পড়ে আছে জেলখানায়। যাদেরকে যে মামলা দিয়েছিল আমি দেখেছিলাম জামিন যোগ্য সব, কিন্তু ওই ডাইনির কারণে আমরা কেউ জামিন পাইনি, খালি লাল দাগ মারা ছিল। যারা আজ নাম ভাঙিয়ে চলতে চাচ্ছেন, না, আপনি কিন্তু মুনাফিকি করছেন আপনার নিজের সাথে। আপনার দলীয় আসন্ন করার জন্য, ইসলামপন্থী মানুষদেরকে বিদায় করার জন্য যতগুলো ষড়যন্ত্র হয়েছিল তার ভেতরে অপরাধ ট্রাইব্যুনাল একটা মানা যায়। এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী মঞ্চে দাঁড়িয়েও বলেছিল এই ট্রাইব্যুনালটা যেন মানা। মনে হয় বলেছিল এই কথা আমি দেখতে পাচ্ছি এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে, তাই হচ্ছে। খাপের খাপ, মমতাজের মাপ। এখন পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবে গণহত্যার দায়ে যদি এই মহিলাকে ফাঁসি দেওয়া যায়। কারণ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মহিলার ফাঁসি হয়নি। এটা দিয়ে যদি আরম্ভ হয় তাহলে রোজ আড়াইশো। একটা দুইটা মানুষ না, 2732 জন মানুষ হত্যার সাথে জড়িত। 24-এ 13 সালের দিকে তাকান, 6 সালের দিকে তাকান, মনে হয় সারাটা জীবনে শুধু মানুষ হত্যার সাথে মিটেছিল। আমার ফাঁসি চাই বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান বিন্দু, এই লোকটার লেখা পড়লাম পুরাটা। যা লিখেছে আপনি যদি এখন পুরাটা বই পড়েন এখনই গালি দেওয়া আরম্ভ করবেন, বাংলায় গালি দেবেন। নিষিদ্ধ ছিল তো বইটা এতদিন, এখন খুলে দিয়েছে, ফিরাই লোকই দেখছি কেন্দ্র করছে, তাদের মনোভাব পুরো ফাটিয়ে যাচ্ছে। আজকেও সকালবেলা এই বইটা শুধু পড়ে একদম মজবুত করে কি ভাই এটা বলছেন? হ্যাঁ, আমি এতদিন জানতাম না যে এত মানুষ হত্যা করলে নাকি ওই দিন একটু আনন্দ পেত বেশি। একটা মানুষ একটা জীবন তৈরি করতে পারেন না, আর হত্যা করে আপনি উল্লাস করেন। আমার ভাইরা, বাস্তবতা এইটা, আমি যদি সত্যি সুপারিশের যোগ্য হয়ে না থাকি, নবীজি না তামাম পৃথিবীর সব কিছু আমার জন্য বলল, মালিক আমাকে নেবে না। এজন্য আমি এখন থেকেই ভাবি আসলে আমি সুপারিশের যোগ্যতা অর্জন করেছি কিনা। একা একা যখন থাকি মাঝে মাঝে চিন্তা আসে, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, শুধু ডিসেম্বরের 1 থেকে 30 এই 30 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবারে 30 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? কত কঠিন শর্ত লাগিয়েছে কোরআন সূরা তাহা, এটা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতে আছে। তাফসীরে ফি সিরাতিল কোরআন সাইয়েদ কুতুব লিখেছেন, ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা।
আমার তো মনে হয় মানুষের জীবন পরিবর্তনের জন্য পুরা কোরআন লাগবে না, এই দুইটা শব্দ যথেষ্ট, যদি বুঝে পড়তে পারে। কি সূক্ষ্ম শব্দ আল্লাহ দিয়েছেন দেখেন। আপনার জন্য এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। আমি যদি ভাইয়ের জন্য আকিসের মালিককে কিছু বলি, উনি তো আমাকে আগে অনুমতি দিয়ে রাখবে যে আপনাকে আমি বললাম, এরকম কোনো মানুষ পেলে আপনি দেবেন। সেই যোগ্যতায় তো উনি পৌঁছাতেই পারেননি। উনি নেবে বিয়ে পাশে ম্যাট্রিক্সে হবে। 2 নম্বরে রাদিয়াল্লাহু কাওলা, এটা আরো গুরুত্বপূর্ণ। নবী আপনি যার জন্য সুপারিশ করবেন আমার কাছে, ওই লোকটা কথাবার্তা যা বলে দুনিয়ায় তার উপরও আমার রাজি থাকা লাগবে। এমনও তো এই দেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন পালিয়েছে, হয়তো 100টা কথা বলতো, 99টা মিথ্যা কথা। বিশেষ করে হাসান মাহমুদ, ওর জীবনে কোনো সত্য কথা আছে বলে আমার মনে হয় না। 2 নম্বরে কাওয়া কাকু, কথা বলতে না কাওয়া জীবনে একেবারে মরণের ঘর থেকে ঘুরে আসলো, মনে আল্লাহ যাই হোক একটু বেঁচে গেছে, যখন আল্লাহ বিল্লাহ করবে পরে বাবা শয়তানে আরো বেড়ে গেছে। কথা বললেই শুধু মিথ্যা কথা বলে, আর মানিয়ে বলে আন্দাজে। মাসুদ তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে করবে কি? ওকে ভালো হতে দিয়েছেন আপনি? যেটা আমি দেখতে পেয়েছি, জেলখানায় না গেলে আমি অনেক কিছু জানতাম না। এদেশে 1628টা চেয়ার ছিল। কয়টা? 1628টা। এই চেয়ার না, ওই যে ওই সমস্ত চেয়ার গুলো যেগুলোতে দেশ চালানো যায়, এই 1628টা চেয়ার যতদিন পর্যন্ত ভালো না হবে, এদের কথাবার্তারা যখন লাইন মতো না আসবে, ততদিন এই দেশ শান্ত হবে না। এখন যদিও হালকা পাতলা লাইনে আসতেছে, এখনো পুরাটা আসেনি। আমরা চাই এই 1628টা চেয়ারে তাদেরকেই বসাবেন, তাদের চরিত্র যেন হযরতে আবু বকরের মতো হয়। দেশটা এমনি দাঁড়িয়ে যাবে। কি করেছিলেন তার জীবন থেকে 2 মিনিট বলি। হযরতে আবু বকর সিদ্দিক, তিনিও রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। তার স্ত্রী একদিন ডাক দিয়ে বলছে, স্বামী ছেলে পায়েস খেতে চেয়েছে, ঘরে তো ওই রকম কিছু নেই, এক কাজ করেন, অর্থমন্ত্রীর দায়িত্বে তিনি আছেন বাইতুল মালে, তাকে বলেন আগামী মাসের বেতন যেন আমাদেরকে দিয়ে দেন। বললেন ঠিক আছে। অর্থমন্ত্রীকে বলেন, দেখো আগামী মাসের বেতন আমার লাগবে, অ্যাডভান্স দিয়ে দাও, সামনের মাসে আমার দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওই রকম, উনি ডাক দিলেন, খলিফা আপনি যে আগামী মাস পর্যন্ত বাঁচবেন সেটা লিখে দেন, আর আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে চেয়ারে বসিয়ে রাখবেন, ওইটার গ্যারান্টি দেন। আপনাকে জানে আন্দাজে আগামী মাসের বেতন দেবো, আমি কোন কারণে দেবো। এরকম কথা যদি এই ডাইনির সামনে কেউ বলতো, আল্লাহ খাইতো। কথা বলে না কেন? বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বলে না, যে উদ্দেশ্য দিয়েছিলাম পাইনি, যেভাবে আছে এভাবে চলো, পায়েস খাওয়া লাগবে না। কি মনে করেন আপনি প্রেসিডেন্টের ছেলে পায়েস খাবে, টাকা নেই,